এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো টেকনোর লঞ্চ হওয়া নতুন একটি স্মার্টফোন টেকনো স্পার্ক 20 প্রো প্লাস এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি 8GB 256GB ভেরিয়েন্ট 26,999 টাকা বাজেটে লঞ্চ হয়েছে বাংলাদেশ মার্কেটে। আর এই স্মার্টফোনটিতে থাকছে বেশ কিছু ফিচার্স। 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক হিলিও G99 এর চিপসেটের সাথে 108 মেগাপিক্সেলের ক্যামেরার মতন বেশ কিছু ফিচার্স। তো চলুন জেনে যাওক এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে বেশ চমৎকার। বাজেট অনুযায়ী এর ডিজাইন বিল্ড কোয়ালিটি অসাধারণ। ডিজাইনের দিক থেকে এবং কালারের দিক থেকে এই স্মার্টফোনটি একেবারেই চমৎকার লেভেলের। কার্ভেজ ডিসপ্লে সহ এসেছে এই স্মার্টফোনটি, যা বাজেট অনুযায়ী টপ লেভেলের। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 7.6 মিলিমিটার এবং ওয়েট বেশ সিমিলার। ফোনটির ব্যাক এবং ফ্রেমে প্লাস্টিক বিল্ডের তৈরি। কালার হিসেবে বেশ কিছু কালার থাকবে এই স্মার্টফোনটিতে: টেম্পোরাল অরবিটস, লুনার ফরেস্ট, রেডিয়েন্ট স্টার টার্মস এবং ম্যাজিক স্কিন 2.0 গ্রিন কালারে। ওভারঅল ফোনটির ডিজাইন বিল্ড কোয়ালিটি একেবারে চমৎকার। এরপরে সেই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি 120Hz রিফ্রেশ রেটের পাঞ্চুয়াল ডিসপ্লে, যেখানে অফার করা হয়েছে 1000 নিট ব্রাইটনেস এবং 1080x2436 পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে। থাকছে 393 পিপিআই ডেন্সিটি এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও। ফোনটির স্ক্রিন টু বডি হিসেবে থাকবে 89.0%। তো ওভারঅল ফোনটির ডিসপ্লেটা যথেষ্ট সুন্দর। কার্ভেজ ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, অ্যামোলেড এই স্মার্টফোনটি আপনাকে ডিসপ্লের দিক থেকে একেবারে টপ লেভেলে রাখবে। এরপরে সেই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G99 আলটিমেটের একটি চিপসেট, যেটির সিপিইউ হিসেবে থাকছে 2.2 GHz অক্টা-কোর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57MC2। ফোনটি থাকবে একটি মাত্র ভেরিয়েন্টে 8GB 256GB। ফোনটি রান করবে iOS-এর সাথে Android 14। পারফরমেন্স সেকশনে মিডিয়াটেকের এই প্রসেসরটা বেটার পারফরমেন্স এবং গেমিংয়ের ক্ষেত্রে ভালো সাপোর্টেড। ওভারঅল ফোনটির পারফরমেন্স সেকশনটা মোটামুটি বাজেট অনুযায়ী, তবে এখানে কোয়ালকমের আরও বেটার প্রসেসর হলো আরও বেস্ট হতো। এরপরে সেই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করেছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 0.8 মেগাপিক্সেলের এক্সিলারি লেন্স, যেটি মোটামুটি। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। উভয় ক্যামেরা দিয়ে 1080p রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে, তবে ব্যাক ক্যামেরার রেজুলেশনটা আরও একটু বেটার। তো ওভারঅল ফোনটি ক্যামেরা দিয়ে মোটামুটি চালিয়ে নতুন ছবি পাওয়া যাবে। 108 মেগাপিক্সেল হলেও এর সাথে আরও একটু বেটার কিছু প্রোভাইড করলে আরও ভালো হতো। এখানে যদি ছোটোখাটো হিসেবে হলেও একটি আলট্রা ওয়াইড লেন্স প্রোভাইড করা হতো, তাহলে বিষয়টা বেটার হতো। এরপরে সেই স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার। 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জারটা বেটার থাকছে বাজেট অনুযায়ী। 5000 mAh দিয়ে প্রতিদিন অনায়াসে ইউজ করা যাবে স্মার্টফোনটি এবং 33 ওয়াট দিয়ে খুব রিসেন্টলি 70 মিনিটের মতো ফোনটিকে ফুল চার্জ করে নেওয়া যাবে। ফোনটিতে থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টোরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটি সাউন্ডও বেস্ট এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা থাকছে না। ওয়াইফাই, ব্লুটুথ, NFC টুকটাক সব কিছুই থাকছে, তবে 5G সাপোর্টেড হলে আরও বেটার হতো। তো এই বাজারে এই স্মার্টফোনটি আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনার কাছে কোন কোন জায়গায় ল্যাকিংস মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই কথা হবে। নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।